আমার বন্ধুগণ, দজ্জাল তাকে কি বলে, জল্লাদ তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে। তাকে অর্ডার দিল, তাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে চাইলেন। জল্লাদকে কিছুই বলা লাগলো না, ধরাও লাগলো না, কেউ তো মরতে চায় না সহজে। আস্তে আস্তে শিয়ামওয়ালা লোকটা মোটামুটি জোরে জোরে হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছেন। জল্লাদ জবানবন্দি দিয়ে বলতেছে, জীবনে বহু ফাঁসির আসামিকে ফাঁসিয়ে দিয়েছি, এমন লোক কোনোদিন পায় নাই যে লোকটা ইচ্ছা করেই মরার জন্য ফাঁসির মঞ্চের দিকে চলে যায়। এমনি এমনি তো যায় নাই, তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন। কেমন করে শিক্ষা নিয়েছেন দেখেন। একজন সাহাবী ইসলাম কবুল করে মক্কার মানুষ মদিনায় গিয়ে হিজরত করেছেন। মদিনা থেকে তাকে ধরে আনা হলো। মক্কার কাফের মুশরিকরা তাকে গ্রেফতার করে ধরে এনে মক্কায় রেখে দিল জেলখানার মধ্যে। বলা হলো, খুবাইব তুমি আমাদের একই বংশের মানুষ, ইসলামটা ছেড়ে দাও, দ্বীনটা ছেড়ে দাও। খুবাইব বললেন, না না, হক ছেড়ে কখনো বাতিল গ্রহণ করা যায় না রে। প্রয়োজনে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। এক পর্যায়ে দেখা গেল কি, ওই খুবাইব নামে ওই সাহাবী খাবার বন্ধ করে দিল, সব পানীয় বন্ধ করে দিল। এই টানা 4 মাস এমন চলতে দেখলো তারা, কিন্তু খুবাইব পড়ে না, কারণ খুবাইবের রব আল্লাহ নিজে তার সামনে খাবার পৌঁছায় দেয়। এমন ক্ষমতা কার আছে? আসতে বলবেন না, কার আছে? একজন নারী কি আমল করেছিলেন, দুনিয়াতে বসেই বেহেশতের খাবার খেয়েছিলেন। একজন নারী এই দুনিয়াতে বসে জান্নাতের খাবার তার সামনে হাজির হয়েছিল। সেই নারীর নামটা কি বলুন তো? বলেন, মারিয়াম। আল্লাহু আকবার। খুব সুন্দর প্রশ্নের জবাব ওরা দিচ্ছে। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের খাবার দুনিয়াতে বসেই পেয়েছিলেন। কেন পেয়েছেন, কি জন্য পেয়েছেন? কারণ তার ভরসা ছিল আল্লাহর উপরে 100%। আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে খাওয়াবে। আমাদের আকীদা যদি, আমাদের তাওয়াক্কুল যদি পাখির মতো হতো, পরিপূর্ণ হতো, পাখির মতো রিজিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিতেন। একটা সিংহ দিনে 60 কেজি হরিণের মাংস খায়। কয় কেজি? 60 কেজি। যার দাম 1 লাখ টাকা। কয় লাখ টাকা? 1 লাখ টাকা একটা সিংহের খাবার। একটা সিংহ দিনে এত খাবার তার প্রয়োজন হয়। তার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আসতে করে। আপনি কয় লাখ টাকা খাবেন দিনে? আপনি কি খাবেন দিনে বলেন? বলছো 1 কেজি চাল খাবেন, 1/2 কেজি চাল খাবেন, তাও তো শহরের লোক খেতে পারে না। শহরের লোক তো 2-3 গ্রাম খায়। 1000 কোটি টাকার মালিক খেতে পারে না, ডাক্তার না করে দিচ্ছে। এতগুলো আঙ্গুর নিয়ে বসে খাইতে বসে, এতগুলো আঙ্গুর, একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী করে স্যার আর খাওয়া যাবে না। 1000 কোটি টাকার মালিক শুধু আঙ্গুরের দিকে 60 টাকা পায়, পোড়া কপাল করে খাইতে পারলাম না। কি ঠিক কি দেখো, কি হয়েছে? ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। রুটি খেতে পারে না, রুটি একটা খাইলে 2টো খেতে পারে না, ডায়াবেটিস বেড়ে যায়, ইনসুলিন নিতে হয়। গ্রামের মানুষ কম খায় না বেশি খায়? বলেন, কম খায় না বেশি খায়? বেশি খায়। শুধু খায়, ওরে বাপরে বাপ। ডিশ নিয়ে বসে না, কি নিয়ে বসে? গামলা নিয়ে বসে। 1 কেজি বেড়ে দেওয়ার পর আর কি লাগবে? আরো 1 কেজি হলে ভালো হবে। আছে না নাই বলেন? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। খাওয়ান কে? বলেন, খাওয়ান কে? টাকা থাকলে যে খাওয়া যাবে এমনটা নয়। তো মানুষ কতটুকু খায়? কি প্রয়োজন ছিল 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে নিজেরা 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া? কি দরকার ছিল? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান, নাম শুনছেন তো? ওরফে দরবেশ। ওরফে কি? দরবেশ। বাঁচার জন্য, এত টাকার মালিক, বাঁচার জন্য কেউ নাই, নৌকে চলছে। নৌকার ঘেরে নাই, ঘাট
শেষ পর্যন্ত কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে। দুজন ছিল, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী কয়, আমার একা ধরো কেন, আরেকজন আছে কই? কই যে দরবেশ বসে আছে। দরবেশ মানে মুখে দাড়ি নাই তো, দাড়ি কাটছে, মাথার চুল তো সাদা ছিল, কালো বানাইছে। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন। যারা দাড়ি রাখে আবার দাড়ি কাটে, যারা মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় তিলক লাগায়, ঠিক কিনা? ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কাছে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। কেউ তো স্লোগান দেয় না, স্লোগান দেয় একজন। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সৎ নেতৃত্ব যেখানে, নামাজ আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আল্লাহ কবুল করুন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শত্রুরা কই? সাবধান কি করবেন? নাই তো কই? আমাদেরকে বলেছে আমরা রাজাকার, বলে নাই? অথচ আমার ৭১ আমার মায়ের বিয়েই হয় না, বলছে রাজাকার। এই ট্যাগ ৫৩ বছর পরে এসে জনগণ তা খায় না, ঠিক কিনা? খাইছে জনগণ, খাইছে জনগণ, বোঝে যে এটা তোদের বুলি। রাজাকার ট্যাগ বলে বলে এতদিন চালাইছে, কিন্তু আর হলো না। যখন বলেছে রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে, অহংকার মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তিনি কে? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, অহংকার করা যাবে না। অহংকার কার? আসতে বলবেন, অহংকার কার? সম্মানিত ভাই, কথা তো থা নাই, বিভিন্ন দিকে চলে যায়, আবার লাইনে আসতে হবে। আমরা ভয় করবো কাকে? আসতে বলবো, ভয় করবো কাকে? ভয়ের লক্ষণ কি? বেনামাজিরা নামাজি, বেনামাজিরা নামাজি, যখন নামাজি হবো জোরে বলি ইনশাআল্লাহ। অনেক দল আছে আমার দেশে, যে দলের দলীয় কর্মসূচিতে নামাজি নেই, আছে না? আছে না? জনসভা শুরু হয় দুপুরে, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নামাজ নাই, আছে কিনা? যে দলের কর্মসূচিতে নামাজ নাই, যে দলের কর্মসূচিতে আল্লাহর হুকুম মানার কোন কন্ডিশন নাই, নামাজের মতো ইবাদতের কোন কথা নাই, যে নেতা নামাজ পড়ে না, যে নেতার মুখে ইসলামের সুন্নাহ নাই, যাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয় না, যারা গাঁজা খায়, মদ খায়, নারীবাজি করে, অসৎ, চোর, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আমরা সতর্ক থাকবো, এখন সজাগ থাকবো। এখন এখনো কিন্তু আমার দেশে কিছু চাঁদাবাজি চলছে, কিছু বদমাইশি চলছে, এগুলো রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রুখে দাঁড়াতে হবে, সতর্ক থাকতে হবে। তবে রুখে দাঁড়ানোর জন্য আগে নিজের পা শক্ত করতে হবে। নিজের পা শক্ত হবে হলো সুন্দর চরিত্র দিয়া, সুন্দর চরিত্র দিয়া। নাম্বার 1, আমরা ভয় করবো কাকে? আল্লাহ। এবং আল্লাহর সাথে নাম্বার 1 যে গুণটা থাকতে হবে সেটা হলো সত্যবাদিতা। বলেন তো কি? সত্যবাদিতা। কখনো মিথ্যা কথা বলা যাবে। আপনার দোয়া যখন কবুল হয় না, তখন ভাববেন যে আপনার জিহ্বায় সমস্যা আছে। কি কথা কি বোঝা গেল? যখন আপনার দোয়া কবুল হচ্ছে না, তখন আপনার কিছু সমস্যা আছে জিহ্বায়। যে জিহ্বা আমি চাচ্ছি বলছি, এই জিহ্বার ভিতরে আমার ক্যান্সার ধরেছে। ক্যান্সার কখন করে? যখন মুখ থেকে মিথ্যা কথা বের করে। আমার দেশে ব্যবসায়ী রেখে মিথ্যা কথা বলে, আজকে মিথ্যা কথা বলে। আজকে কোথায় যাও, কি কিনলা, কোথায়? ও হ্যাঁ, আমি উত্তরাতে, ঢাকার উত্তরাতে আমি একটা বাদাম কিনলাম। বাদামি আছে না? বাদামি
বাঙালি কিনা, ওরা ওকে দাওয়াত দিলাম। তো বললাম ভাই এটার দাম কত? বললো 130 টাকা একটা পাতা। গ্রামে একটু কম হয়, গ্রামে 50-60 টাকা মনে হয় পাওয়া যায়, তার কমেও পাওয়া যায়, 30 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, 130 টাকা। এটা চলে গেছে ঢাকায়, তো ঢাকায় যাওয়ার কারণে ভিজিট বেড়ে গেছে, খরচ আছে। 130 টাকা আমাকে বললো যে এটা দিলেই হবে, আমি আপনার ওয়াজ শুনি, খুব ভক্ত। তো বললাম যে একটু কম দেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, যেটা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার দিকে থাকে। তো আমি তাকে বললাম ভাই আমি দেবো কত? হুজুর আপনি চাপ পারেন দেন। তো বললাম যে আমি 100 টাকা দিই। হুজুর আমার কে নাই? কি বলতো কি নাই? কে নাই? আমি তাকে বললাম আপনি হাসা কইলেন না মিশা কইলেন, এটা মুসকে হাসি মারছে। এই যে আমি ব্যবসা করছি, এই যে আমি কথাটা বলে ফেললাম, আমার জন্য এটা হালাল হলো না হারাম হলো? বলেন তো, হালাল হলো না হারাম হলো? হারাম। মিথ্যার ধারে বসে যে যাবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে জাহান্নামও যাবে না। আল্লাহু আকবার বলো। আল্লাহর ভয় যদি থাকে এবং সে যদি মিথ্যা কথা না বলে, সে জান্নাত পাবে। যেরকম সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি আব্দুল আলামিন নয়, এটার প্রমাণ হলো সূরাতুল আহজাবে 70 নম্বর আয়াত। এটাকে যদি কেউ ফলো করে, আল্লাহ বলছে শুধু তাকে জান্নাত দেব না, তার যে ভুল আমলগুলো ছিল সংশোধন করে আমি তাকে সম্মানজনক জান্নাত আমি আল্লাহ নিজে ঢুকায় দেব। তাহলে 1 নম্বর গুণ কি বলা? সত্য কথা বলা। আমরা সত্য কথা জীবনও ছেড়ে দেব না, সবসময় বলবো কি? সত্য কথা। আমার বন্ধুগণ, একজন বড় পীর সাহেবের নাম শুনেছি আমরা সবাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জিলান শহরে, জিলান নগরে তার বাড়ি ছিল। ছোট্টবেলা আমার বাবার মুখে গল্পগুলো শুনেছি, ঘটনাগুলো শুনেছি। আব্দুল কাদের জিলানী যখন ছোট মানুষ, জ্ঞান আহরণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, মা তাকে ডাক দিয়ে বলছে, বাবা শিক্ষার জন্য যাচ্ছ, চলে যাও, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি। বাবা একটা কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এই জিহ্বায় মিথ্যা কথা বললে পরে এই জিহ্বায় আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া কবুল হয় না। মা শিখায় দিল ছেলেকে, মা শিখায় দিল ছেলেকে, শিখায় দিল। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, শিখার জন্য রওনা দিয়েছেন। রাতের বেলা অন্ধকার রাত, ডাকাতের লোকজন ধরে ফেলেছে, সবার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে, তিনি দেখতেছেন। এবার আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ানো, ডাকাতরা বলছে, ছেলেটা তোমার কাছে কি আছে বলো। পকেটের সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো ইজিলি মুসকে হাসি মেরে সব বের করে দিয়ে বলছে, এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। এবার ডাকাতরা বলছে, কেউ তো সমাজে মালামাল বের করতে চায় না, টাকা পয়সা বের করতে চায় না, তুমি যা বললাম তুমি সহজেই তুমি সব বের করে দিলে, কারণটা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বলেছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, সব জায়গায় সত্য কথা বলবো না। এই জন্য আমি মিথ্যা আশ্রয় নেই নাই, সত্য কথা বলে সব সম্পদ আমি তোমার সামনে হাজির করে দিয়েছি। ডাকাত চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর মনে মনে চিন্তা করে, আরে কোন পথ বেছে নিলাম। এই শিশুটা আমাদেরকে বড় পথ দেখায় দিল, শিক্ষা দেখায় দিল। ডাকাতি ছেড়ে দিয়া ওই শিশুর চরিত্র দেখে তাদের চরিত্রের পরিবর্তন ঘটায় ফেললো। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সফর করছেন। রাতের বেলা তিনি ঘুমাতেন না, তার দেশ একটা ছিল না, তিনি যে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন, অর্ধ দুনিয়া তিনি নিয়ন্ত্রণ করেছেন, শাসন করেছেন। এই বিশাল
40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। এত বড় রাষ্ট্রপতি হওয়ার পরও চুল পরিমাণ কোন অহংকার ছিল না। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। এক একজনের তবিয়ত একরকম। সাইয়েদনা ওমর ফারুকের কাপড় চোপড়ের সাইজ ছিল না, পিছনের জুব্বা ছিঁড়ে যেত, মাঝে মাঝে সেলাই দেওয়ার কথা ভুলে যেতে। এরকম বেখিয়াল মানুষ ছিলেন তিনি। নিজের পোশাকের ব্যাপারে তিনি যত্নবান ছিলেন না। সবাই মিলে পরামর্শ দিল। এমনকি আমার নবীর 2 স্ত্রী পরামর্শ দিচ্ছেন, আমিরুল মুমিনিন একটু উন্নত জীবন গ্রহণ করুন, কূটনীতিকরা আপনার কাছে আসে, বিদেশি মেহমানরা আপনার কাছে আসে, একটু পোশাকটা উন্নত করা দরকার। ওমর ফারুক বলছেন, তোমরা আমাকে কেমন নসিহত কেমন করে করছো নবী স্ত্রী হওয়ার পরেও, আমাকে কেমন করে বলো। আমার নবীজি এমন একটা রাত চলে গেছে, যুদ্ধের সমস্ত কিছু খরচ করার পরে কিছুই নাই। আমার নবীজি রাত্রে ঘুমাবেন কোন চাদরটা নাই, নিজের জুব্বাটাকে চাদর বানায় গোটা রাত্রি সেইভাবেই কাটায় দিয়েছেন। বিছানা নরম করে দেওয়ার জন্য আয়েশা নবীজির তাহাজ্জুদ নামাজটা কাজা হয়ে গেছে। ওরে আয়েশা, তোমরা যে নবীর বউ হওয়ার পরে এমন একটা কথা বলো, আমি ওমর আমার পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, আমি ওমর আমার তাকওয়া দেখে কাফের মুশরিকরা ভয় পায়। জোরে বলি আল্লাহু আকবার। কোন রাত তিনি ঘুমান নাই। ক্ষমতা পাওয়ার পর থেকে তিনি আরো শুকায় গেছেন। রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে খলিফারা শুকায় যেতেন। আর আমার দেশের কোন ব্যক্তি ক্ষমতা পাইলে তার চেহারা কি হয়? বলে ওঠে চেয়ারম্যান হওয়ার আগে তেল দিতে এই জায়গায়, পেট ছিল পেটের সাথে। চেয়ারম্যান হওয়ার পর তেল দেয় এই জায়গায়, আর কোলা করে হয় না, হয় পেটা পেটি। ঠিক কিনা? দুজন করে উঠে যাচ্ছেন, কি হলো? রোগ কি শুরু হলো নাকি আবার? এই যে মুরব্বী হলো তো সমস্যা। এখন বসেন, কিছু বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধৈর্য। ক্ষমতা পাওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি আরামে ঘুমাতে পারেন নাই, ঘুম হয় নাই তার। তিনি প্রতিবেশীকে দেখতে যেতেন, জনগণকে দেখতে যেতেন রাতের আধারে, লোকজন ছাড়া একা। কি লোকজন ছাড়া? কি একা যেতেন। কোন ভয় করতেন না কাউকে, না কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমার দেশের কত ফোর্স লাগে, সামনে ফোর্স, পিছনে ফোর্স, মালাকুল মউত আটকা দিয়ে পড়ে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হন, প্রথম খলিফাকে বলেন তো, বলেন না সবাই বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এক প্রতিবেশী ছিলেন বুড়ি মহিলা। প্রত্যেক দিন সাইয়েদনা আবু বকর খেলাফতের কাজ করার আগে, ফজরের আগেই তিনি ওই মহিলার বাড়িতে ঢুকতেন। ঢুকে তার কাপড় চোপড়, খাবার দাবার সবকিছু গোছায় দিতেন। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মনে মনে চিন্তা করলেন, এই বুড়ি মহিলা আমি খেদমত করতে যাব। খেদমত করতে গেছেন, দরজায় নক দিয়ে বলছেন আমি খেদমত করতে চাই। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলছে, এই বাড়িতে কিছুক্ষণ আগে একজন লোক আমার খেদমত করে চলে গেছে। কে খেদমতের জন্য আসলো? উনি আড়ালে থাকলেন। পরের দিন ঠিক ওই সময় জুতা পায়ে না দিয়ে, যেন কেউ না টের পায়, খালি পায়ে হেঁটে এসে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে তার কাপড় চোপড় গুলো, তার খাবার দাবার সব কিছু প্রস্তুত করে, ওই বুড়ি মহিলার ছেলে মেয়ে কেউ ছিল না, তার খেদমত করে তিনি চলে যেতে দিচ্ছেন। এমন সময় সামনে দাঁড়িয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, আপনি খেদমতের দায়িত্ব পালন করছেন, অন্তত এই কাজগুলো তো আমারে দেওয়া দরকার, আমরাও তো করতে পারি। সাইয়েদনা আবু বকর বলছে না, ওরে ওমর, কিয়ামতের দিন আমার পিঠের বোঝা তোমার পিঠে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। চিন্তা করেন তাদের চেতনা কি ছিল, কি তারা খেয়াল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত এইরকম করে জনগণকে দেখতে যেতেন। এক রাতে যে উদ্দেশ্য আমি কথাগুলো বলতে চাচ্ছি, এক রাতে তিনি করতেছেন, হঠাৎ করে গভীর রাত্রিতে মা মেয়ের গল্প, মা মেয়ের গল্প। মেয়ে বলছে, মা এই দুধগুলো কালকে বিক্রি করতে হবে। মা বলছে, দুধগুলো তো কম, এর মধ্যে কিছু পানি জমা দিয়ে পানি যোগ করে দুধ বিক্রি করলে একটু বেশি লাভ হবে। মেয়েটা বলছে, মা এটা আমি কখনো করতে পারবো না,
এই উটের দুধ যা আছে এর মধ্যে আপনি যদি একটু পরিমাণ পানি ঢুকায় দেন এটা হারাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মেয়ের মা বলছে, মা এই পানি যে আমি ঢালবো এই জায়গায় তো ওমর ফারুক নাই। কে নাই? ওমর ফারুক নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা তুমি ওমর ফারুকের ভয় করো কেন? এই পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ তো তা দেখছেন, কখনো এই হারাম কাজ করা যাবে না। সেইদিন ওমর ফারুক কথাগুলো শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ডাকলেন না, কাউকে কিছু বললেন না, সোজা বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে বলছে, আমার স্ত্রী ছেলের বউটা পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কার বউ পাইছে? ছেলের বউ। মেয়ে কিন্তু দেখি নেই, মেয়ে দেখছে? ছেলের বউ পাইছি আমি। ও আমার স্ত্রী, চিন্তা করুন, একজন রাষ্ট্রপ্রধান, কি প্রধান? রাষ্ট্রপ্রধান। তিনি বলছে, আমি ছেলে বউ পাইছি আমি, খুব ভালো, খুব পরেজগার, তাকওয়া দিয়ে ভরা। সেই মেয়েটাই আমার ছেলে বউ বানাতে চায়। চলে যাও। কি দুধ বিক্রি করে? কি বিক্রি করে? দুধ বিক্রি করে। কিন্তু মা মেয়ের গল্প শুনে আমার কলেজে পড়ে গেছে। মেয়েটা বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না, দুধে পানি দিলে এটা হারাম হয়ে যাবে। ওই মেয়েটাই মুত্তাকি, ওই মেয়েটাই পরেজগার মহিলা, ওই মেয়েটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। প্রস্তাব দিয়ে বিয়ে হয়ে গেল। তারও সে যে সন্তান এসেছে ইতিহাসে বলা জানা যায়, সেটা হচ্ছে দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম আল্লাহু আকবার। পেট ভালো হলে সন্তান ভালো হয়। আমার বন্ধুগণ, তাহলে আমি যা কিছু করব সবকে দেখেন। কি সরকার দেখবেন, আল্লাহ দেখবেন? আল্লাহ দেখবেন। এই জন্য জাতিকে ভালো করার জন্য সরকারের ভয় দেখানো দরকার না, আল্লাহর ভয় দেখানো দরকার। আল্লাহর ভয় মানুষ ভালো হয়ে যাবে। মিথ্যা কথা ছেড়ে দেব, সত্য কখনো ছেড়ে দেব না, সত্য ছাড়া মিথ্যা কথা কখনো বলবো না। নাম্বার 2 হলো আমানতদারিতা। আমানতদারিতা কখনো নষ্ট করা যাবে না। কয়টা গুণের কথা বলেছি বলেন? বলেন কয়টা? এই কত সুন্দর মনে রাখছে। কেবল বললাম কয়টা? একটা বলেছি। নাম্বার 2 আসছে, আরো আছে 13টা। নুরু ওয়াজ কি শুরু না শেষ? বলেন শুরু। অনেক কথা এখনো জমা হয়ে আছে, একটু কান লাগান। আমাকে মাহফিল কমিটি আগেই বলেছিলেন যে হুজুর একটু কালেকশন করলে ভালো হতো, আল্লাহর ঘর। তো বললাম যে আমি উঠেই যদি কই টাকা পয়সা কিছু দেয় তাহলে কেমন দেখায়। এই জন্য আমি বলার সাহস পাই না। সব মেহমান তাদেরকে এরকম করে প্রথমে উঠেই যদি শুরু করি, তো বললাম যে না, একটু সময় নিয়ে একটু শেষের দিকে যে একটু কষ্টটা দেবো। তো এখন যদি কেউ উঠে তাহলে ভাববো আপনি আল্লাহর করে দেওয়ার ভয় দৌড় মারতেছেন। বসে আর কিছু সময় আমি কথা বলি, বিরক্ত করবো না, শেষের দিকে আস্তে আস্তে যাবো। অল্প সময় দিয়ে হলো আমি এই পয়েন্টগুলো শেষ করব। এই 14টা 15টা গুণ নিয়ে বাড়ি ফিরবেন, পরিবারে বলবেন এই 15টা গুণ নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে অবস্থান করবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমাদের বাপের বাড়ি কোথায়? আজ থেকে বাপের ভিটা কোথায়? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আমানতদারিতা। আমানতের খেয়ানত কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত করলে পরিমাণ থাকে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যারা আমানতদারিতা নাই তার ঈমানই নাই। নাউযুবিল্লাহ বলেন। আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আমানত রক্ষা করতে হবে। মেয়ের সম্পত্তি বাবা মেয়েকে দেয় না, এমন ভাবে বুঝি কাজী পড়ে নাই আছে? আমার মায়েরা কি আমার আলোচনাগুলো শুনতেছে নাকি? এই দেশে মা বোনরা কিন্তু মাহরুম হয়ে যায়, বাবার সম্পত্তি ম্যাক্সিমাম ফ্যামিলিতে পায় না। আবার কৌশলে ভাইরা বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি গুলো, দামি দামি জায়গাগুলো জীবদ্দশায় লিখে নেয়।
বাপ লিখে দেয়, এমন জমি রেখে যায় যে জমিগুলোর কোনো দাম নাই, মূল্য নাই। এরকম করে ফাঁকিবাজি করা হয়। এই যে আমাদের খেয়ানতটা করা হলো, আপনি বাবা মেয়েকে অংশ না দিয়ে ছেলেকে রেখে দিয়ে চলে গেলেন, আপনি জাহান্নামের অংশ কিনে নিলেন, জাহান্নামে যেতে হবে। এই ওয়াজটা আমার না আল্লাহর? ওয়াজটা কার বলে? আল্লাহর ওয়াজ। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমার বন্ধুগণ, একটা মেয়ে সেই দিনই বাবার সম্পদ পাবে যেদিন বাপটা মারা গেছে, ওই দিনে ছেলেও পাবে, মেয়েও পাবে। বরং আল্লাহ তাআলা মেয়েদেরকে আগে দিতে বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যারা আলেম ওলামা আছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আগে মেয়েটাকে বুঝায় দাও, ছেলে যা পাবে মেয়েটা অর্ধেক পেয়ে যাবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা, ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। আল্লাহ তাআলা একটা সিলেকশন দিয়েছেন 1500 বছর আগে। আল্লাহু আকবার বলেন। কোন কন্ডিশন করা যাবে না, কোন প্রকার একটা ছলচাতুরি করা যাবে না। মারা গেছে যেদিন, বড় সন্তানের দায়িত্ব হলো সবাইকে ডাক দেওয়া, ডেকে বলা, শোনো, তোমার জমির অংশের মালিক তুমি হয়ে গেছো, তোমার জমিতে আমি ধান লাগালে আমার এই ধান লাগানোটা হারাম হবে। কি কথা, গিলা কথা বোঝা যায়? বোনকে বুঝায় দিতে হবে, ভাই ভাইকে বুঝায় দেবে। কিন্তু এমন কিছু ভাই আছে, বোনকে ঠিকই শতক মিলায় দেয়, কিন্তু বোনের জমির শতক হলো 5000 টাকা, আর ভাইয়ের শতক হলো 50,000 টাকা। আছে না নাই বলেন? শতক মিলালো কিন্তু দাম মিলালো না, উল্টা পাল্টা করে ফেললে এটা হারাম সম্পূর্ণ। আমার কিছু কিছু ভাই আছে, বোনদেরকে মাঝে মাঝে ডাক দিয়া শেরপুরের দই খাওয়ায়, বগুড়ার মিষ্টি খাওয়ায়, সব মিষ্টি দই গুলো নিয়ে সে বোনকে জম্মের মতো খাওয়ায় দিয়া পাশে বসায় পাম্প করতে দিয়ে বলে, বোন রাগ কইল না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন? আছে, এরকম আছে, ফাঁকিবাজ আছে নাকি? আছে না নাই বলেন? আছে না নাই? আচ্ছা, এই সমস্ত অংশ যদি আপনি উল্টা পাল্টা করেন, আপনার অংশ হবে জান্নাতের না জাহান্নামের? বলেন কিসের অংশ? জাহান্নাম আপনার জন্য জুড়ে যাবে। আমাদের খেয়ানত করা যাবে না। আবার এরকম কিছু ফ্যামিলি আছে, হয়তো ভাইটা মারা গেছে, ছোট্ট একটা ছেলে রেখে গেছে, চাচা আছে বেঁচে, এই যে এতিমটা থাকলো, এতিমের ব্যাপারে ইসলাম খুব সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ব্যাপারে বহু জায়গায় কথা বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেই যাও না, এতিমের মালের কাছে যাও না, সাবধান সতর্ক থাকো। যখন ওই এতিমটা যখন বড় হয়ে যাবে, তুমি দায়িত্বশীল সব আমানত মনে করে তার হাতে তুলে দিবা। যদি উল্টা পাল্টা করো, আল্লাহ বলেছেন সেজন্য তার পেটের মধ্যে জাহান্নামের আগুন তুললো। যেরকম নাউযুবিল্লাহ। বাতিজার সম্পদ বেড়ে খাওয়া চাচা কাছে করে একটাও নাই, নাই। বাতিজার সম্পদ বেড়ে খাওয়া, বাতিজার এতিম, বাতিজার সম্পদ বেড়ে খাওয়া চাচা আছে না নাই? এগুলো করলে তার জন্য জাহান্নাম। নাম্বার 3, ধৈর্যশীলতা। ধৈর্য। মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন বলেন বলেন। বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন। ধৈর্য আগে দরকার। যার ধৈর্য নাই ও টিকবে, ও থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না বলেন? গন্ডগোল লাগে, এখানে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? কিচ্ছু করে না, দেখছেন? সব দায়িত্ব বউরে দিয়ে দেবে। বেশি বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? বুদ্ধি বেশি কার? আস্তে করে। আল্লাহ তাআলা জ্ঞান কাকে বেশি দিয়েছেন? জ্ঞান কেন বেশি দিয়েছেন? তার প্রমাণ হলো সাক্ষীর দরকার। পুরুষ লাগে 1 জন, নারী লাগবে কয়জন? 2 জন। এটা ইসলাম বলে দিয়েছে, বলে দিয়েছে। তাহলে নামাজে দাঁড়াবেন আপনি আপনার বউকে নিয়ে, নামাজ পড়াবে কে? বউ না স্বামী? নেতাকে? নেতাকে ধৈর্য ধরবে কে বেশি? আসতে কথা, আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, আমার স্বামী ধৈর্য নাই। মুখে মুখে শুধু তালাক মারে, সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়। এরকম কিছু বদমাইশ আছে না নাই? কাঁচা কলসি আছে না? কাঁচা কলসি ছিলেন তো, যার এই জীবনের চরিত্র, যাদের মুখ থেকে যারা তালাক শব্দটা বের করে,
পিটানো দরকার পিছনে বদমাইশ শুরু হয়ে গেল। তালাক তালাক দিয়া সেই স্বামী আছে হলো দুবাই, ইতালি, বউ আছে কাছে, বউ আছে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ। ভিডিও কলে কথা বলতে বলতে হঠাৎ করে রাগ উঠছে, রাগের ঠেলায় কয় সব সংসার করতাম না তোর সাথে, 100 তালাক দিলাম। যা, কত তালাক দিছে? আল্লাহকে 100 তালাক দিতে বলছে? 100 দিতে বলছে? আল্লাহ বলছে 3 টাইমে দাও, 3 মাসে দাও। ও দিছে এক সময় কয়শো? 100। বিয়ে আগে না ধৈর্য আগে? তালাক তালাক দিয়ে পরে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কামড় সারছে, হুজুর ছেলে নিয়ে আসো, হুজুর কান্নাকাটি করতেছে। কি করা যায় হুজুর? কি কোন ফাঁক আছে কিছু? তো বললাম যে কি করছিলাম, তালাক তো মারছি, শাশুড়ির সবাই তালাক দিয়েছি। কারণ শাশুড়ি কি হয়েছে হুজুর? ওটার জন্যই এত রাগারাগি, ওটা আগে মারছি। আচ্ছা শাশুড়ি তালাক হয়? শাশুড়ি তালাক হয়? তাহলে এমন অসংখ্য ফ্যামিলি আছে বাংলাদেশে যারা বউকে তালাক দেওয়ার পর সেই বউ নিয়ে সংসার করতেছে। ওই সম্পর্ক হলো জেনার সম্পর্ক। কিসের সম্পর্ক বলে? জেনার সম্পর্ক। তাহলে এখানে ধৈর্যের অভাবে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য সবার আগে ধৈর্যের দরকার আছে না নাই? মেয়ে মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন সোজা হারে না বাঁকা হারে? সোজা হারে না বাঁকা হারে? বাঁকা হারে। আপনি সোজা করতে পারবেন না, ভেঙে যাবে। রাসূল বলেছেন খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সোজা হারে নয় বাঁকা হারে বানানো হয়েছে। আমার নবীর শানে সূরা তাহরিম নাযিল হয়েছে, আপনি কেন লিমা তুহারিমু মা হাল্লাল্লাহু লাক। সামান্য মধু নিয়ে কথা শুরু হয়ে গেছে, রাসূল বলেন জীবনে মধু পান করব না। বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে, আমার নবীজি তার স্ত্রী ছিল, স্ত্রীদের সঙ্গে আমাদের মধ্যে সবার মধ্যে কম বেশি লাগতেই পারে, কিছু দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না, মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। কোন একটা প্রবলেম হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, ম্যানেজ করে ফেলতে হবে। যেমন গ্রামের নবীজির 4-4টা স্ত্রী একদিন নবীর সামনে এসে বসে পড়ে বলছেন, হুজুর আপনি বলুন তো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি কথা শুনেই মুস্কি মুস্কি হাসি মারলেন। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রী 4 জন, তোমরা এখন চলে যাও, আগামীকালকে সকালবেলা জানিয়ে দেবো আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তিনি একটা ব্রেন খাটালেন। এই সন্ধ্যাবেলায় করলেন কি, প্রত্যেক 4টা স্ত্রীর জন্য তিনি 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্যাকেট করে 2টা করে খেজুর নিয়ে প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি আই লাভ ইউ বলা যায় নাই? আচ্ছা বলা যায় আছে না নাই? পরের বউরে, পরের বউ না নিজের বউ? নিজের বউ, এটা যেন মনে থাকে। আমার নবীজি আহেব্বুক বললেন, ও আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, ও লাল টুকটুকে, ও সুন্দরী আমার বউ। মেয়েদেরকে যত সুন্দরী বলবেন, বউকে যত সুন্দরী বলবেন, লাল টুকটুকে বলবেন, গুণবাচক শব্দ প্রয়োগ করবেন, যত রাগ গোসা নাপাক সব কিছু মিটাইয়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বউকে মহব্বত করতে হয় কেমনে তাও শিখিয়ে দিয়েছেন। কিছু পুরুষ আছে হাসেও না কাঁদেও না, তাদের বউরা মনে মনে এটা বলবে কোন দিন। রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়েছেন, মহব্বত করেছেন। আমার নবীজি এবার বলছেন তোমরা চলে যাও, সবার কাছে 2টা করে খেজুর দিচ্ছেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খেজুর যে দিলাম কাউকে বলা যাবে না, কিন্তু কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে তিনি একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। 4 স্ত্রীর ঘরে 2টা করে 4টাকে 8টা খেজুর দিয়ে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা সবাই মিলে এসে বুক উঁচু করে মনে মনে ভাবতেছে হুজুর আমাকেই বেশি ভালোবাসেন, কিন্তু কাউকে বলা যাবে না। এবার রাসূলের সামনে যখন বলতেছে হুজুর আপনি এবার বলুন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, রাসূল বলছেন আমি যাকে লুকায়া 2টা খেজুর গত রাত্রে দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা এরকম সুবহানাল্লাহ, কি কন্ট্রোল, কি ম্যানেজ। এরকম করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে
সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসা বাণিজ্য, বিচার আচার, সব জায়গায় ধৈর্য ধরে ফেরা নাই। এটা হচ্ছে 3 নম্বর ভুল। কয় নম্বর ভুল বলেন? 3 নম্বর ভুল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন নাম্বার 4, ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। বাচ্চা কাচ্চা হয় না, কোন দরবারে যাওয়ার দরকার নেই। আমরা কার দরবারে যাব? আজকে বলুন না, কার দরবারে যাব? এই এলাকায় আছে কিনা পীর বাবার মাজারে গিয়ে সেজদা মারে? আছে নাকি? টুকটাক কিছু আছে মনে হয়। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি কাজ, শিরকের কাজ, এগুলো মাফ হবে না। এই সমস্ত কারবার গুলো করা যাবে না। বছর 6 আগের কথা, জেলখানায় যখন ঢুকলাম, একজন মুরব্বীকে পাইছি, আরেকজন মুরব্বীকে পেলাম। মোষ লাল টকটকা, দাড়িও লাল টকটকা, বয়স্ক মানুষ, দেখতে সুন্দর দেখা গেল। বললাম, চাচা আপনি এই বুড়ো বয়সে জেলখানায় কেন? বাবা আমার বিরুদ্ধে মামলা দিছে, কিন্তু এত বড় অপরাধ করলো, বেহেশতের গাছের বিরুদ্ধে মামলা দিল। বেহেশতের গাছ আবার কি? গাঁজা। গাঁজা কিসের গাছ? বেহেশতের গাছ। যারা নেশা করে, যারা গাঁজা খায়, যারা নামাজ পড়ে না, যাদের মোষ বড়, দাড়িও বড়, বগলের চুল বড়, নিচের দিকে আর গেল না, এরকম আছে কিনা বলেন? এদেরকে কোন আল্লাহ মনে করা যাবে না। হয়তো অনেকে মনে করেন কথা কয় না, দুনিয়ার কথা মনে থাকে না, এই লোকটাই বুঝান না। বলি আল্লাহর কসম করে বলি, একজন অসামাজিক, ব্যক্তিত্বহীন, দুর্গন্ধ, পচা, নেশাখোর কখন আল্লাহ হতে? আল্লাহ হতে হলে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। আমার নবী ছিলেন পৃথিবীর সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যেতেন, গোটা রাস্তা সুগন্ধ আতরে ভরপুর হয়ে যেত। আমার নবীজি কোন শিশুর মাথায় হাত বুলাতেন, গোটা শরীরটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি এত পরিমাণ তেল দিতেন, তেল দিলে ব্রেন সতেজ থাকে, তেলগুলো চুয়ে চুয়ে পড়তো। আমার নবীজি পাগড়ি পরে পড়েছেন, আমার নবীজি টিপটপ পোশাক পরেছেন, আমার নবীজির প্রত্যেকটা কদম ছিল আকর্ষণীয়, হাঁটতেন, হাসতেন, তিনি সবকিছুতেই স্ট্যান্ডার্ড ছিলেন। যেখানে যেতেন সেখানে ফিট হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় ফিটনেস ছিল তার ভিতরে। অতএব আমার নবীর আদর্শ যার মধ্যে খুঁজে পাবো, সেটাই হবে আমার আদর্শ। জোরে বলি ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করবো কার উপরে? বাচ্চা হয় না চাইবো কার কাছে? ছেলে হয় না চাইবো কার কাছে? মেয়ে হয় না চাইবো কার কাছে? আমাকে দেবেন কে? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। নাম্বার 5, ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠ। যা করব কার জন্য? আসতে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের ব্যাপারে বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। ইখলাসের ব্যাপারে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার ইখলাসটা তুমি ঠিক রাখো, দিনটাকে তুমি একনিষ্ঠভাবে গ্রহণ করো। নাম্বার 6 হলো আদালত। নাম্বার 6 হলো ন্যায় বিচার। আমার নবীর আদালতে ন্যায় বিচার ছিল, সঠিক বিচার ছিল। কোন ব্যক্তি দেখে রাসূল কখনো বিচার করেন নাই। নবীজি ডাকাতের বিচারও করেছেন, আবার নবীজি চুরির বিচারও করেছেন। এক ডাকাত এক রাখালকে মেরে ফেলে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল, রাসূল তাকে পাকড়াও করতে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলছেন, তার হাত বাঁধো, পা বাঁধো, একটা একটা করে অঙ্গ কেটে ফেলো। রাখালকে যেমন করে মেরেছো, কি তেমন করে মারো। কার অর্ডার? নবীর অর্ডার। কার অর্ডার বলেন? আমার নবী অর্ডার দিচ্ছেন, তার হাত কাটো, পা কাটো। ওই রাখালকে যেমন করে সে মেরে ফেলে উট অপহরণ করে নিয়ে যাচ্ছে, ওই রাখালের মধ্যে তাকে মেরে ফেলে দাও। শেষ পর্যন্ত ডাকাত পানির জন্য ছটফট করতে করতে জিহ্বা দিয়ে চাটতেছে মরুর বালু। মরুভূমির বালু চাটতেছিল আর পানি পানি বলে চিৎকার করতেছিল। সামনের মধ্যে দয়া হলো,
সবাই গিয়ে বলছে হুজুর ওই ডাকাতটা যেমন করে পানি চাচ্ছে মনে হচ্ছে আমরা পানিটা দেই। রাসূল বলছেন না না, খবরদার, তোমরা এক চুল পরিমাণ পানি দিবা না, এক ফোঁটাও পানি দিবা না, কারণ এই ডাকাতটা আমার ওই রাখালকে মারার সময় সে দয়া করে নাই, মরুমের বালু চাটতে চাটতে সেখানে মরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী শুধু দয়ার সাগর ছিলেন, অশনি, কিন্তু আমার নবী যে বিচারের ক্ষেত্রে কি ছিলেন? সঠিক বিচার তিনি করেছেন। একজন মহিলা চুরি করেছে, ধনী সম্ভ্রান্ত উচ্চ বংশের একজন নারী চুরি করে ধরা পড়ে গেছে। রাসূল বলেন কোনো কথা নাই, ধরে আনো, প্রকাশ্যে দিবালোকে অসংখ্য লোকের সামনে তার হাত কেটে ফেলো। হাত কাটতে হবে। শেষ পর্যন্ত উচ্চ বংশীয় লোকের হওয়ার, উচ্চ বংশের মানুষ হওয়ার কারণে সবাই এসে মনে ফারুকের কাছে ধারণা দিয়ে বলছে, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবেন, তুমি যদি একটু বলো আমাদের পক্ষে কথা, রাসূল তা মেনে নিতে পারেন, শাস্তি একটু লঘু করা যায় কিনা, অন্য কোন দণ্ড দেওয়া যায় কিনা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার নবীজি শুনে বলছেন, ওরে আমার ওমর, তোমার সেই দ্বারস্থ গেল কোথায়? তুমি আমাকে আজকে একজন চোরের পক্ষে সুপারিশ করতে এসেছো, আমার কাছে এমন সুপারিশ নিয়ে এসেছো, আজকে যদি সম্ভ্রান্ত পরিবারের ওই মেয়ে ফাতিমা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে, আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি নবী নিজে সবাইকে সামনে রেখে আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার। আইন সবার জন্য কি? আইন সবার জন্য সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়েছেন সেই সময়। ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? এখন কি কিনতে যায়? হোন্ডা কিনতে যায়, এখন গাড়ি কিনতে যায়। সে সময় কি কিনতো? ঘোড়া। ঘোড়া কিন্তু অনেক দামি জিনিস, ঘোড়ার দাম কিন্তু অনেক। এর আগে এক সময় ঘোড়ার দৌড় হতো, এখনো হয়। হ্যাঁ, আমার বাড়ি তো যদিও থাকি ঢাকায়, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে খুব দূরে না, শেরপুরে আমার বাড়ি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাইরা, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে যে বলতেছে ঘোড়াটা দাও। ঘোড়া দেখলেন, চেক করলেন, টাকা দিচ্ছেন, ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে চড়ে কয়েকবার যেতে না যদি 4 পাও কিছু হয়ে ঘোড়া বসে গেছে। ওমর ফারুক খেপে গিয়ে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, দুর্বল ঘোড়া দিচ্ছ কেন? অকেজো ঘোড়া দিচ্ছ কেন? ঘোড়াটা দাও, ব্যাগ নাও। ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলতেছে, অসম্ভব, আপনি আমার কাছ থেকে দেখে শুনে বুঝে আমাকে টাকা দিয়ে ঘোড়া নিয়ে দিচ্ছেন, আপনার বাড়ি কিনে যাওয়ার পর ঘোড়া অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত দেব না। বলেন তো, গন্ডগোল শেষ না গন্ডগোল শুরু? তাও গন্ডগোল করতেছে ঘোড়া বিক্রেতা কার সাথে? কার সাথে?